গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরিক কৃপায় তোমরা বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। তা দেখ, আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তা বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, চ্যানেলটিতে লাইক কমেন্ট করে দিও। আর অনুরোধ রইল বন্ধুদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। তা দেখো বন্ধুরা, বর চলে যাওয়ার পরেই আমি কিন্তু সংসারে কাজকর্ম লেগেছি। বর থাকলে না এইসব কাজ কিন্তু করা যায় না, দেখবে তখন তাকে রেডি করে দিতেই আমার 1 ঘন্টা মতো সময় লেগে যায়। আর এই যে আমি ঘরগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। আর টিভিটা না যদি আমি তুলে না উঠি তাহলে আমি পুরোটা টিভি পরিষ্কার করতে পারি না, হাত পাই না। জানো না, এই টুলে উঠতেও কিন্তু আমার ভীষণই ভয় লাগে। বিয়ের কয়েক মাস পর পরই টুলে উঠেই জানলার পর্দা না কি একটা বেশ লাগাতে গেছিলাম। একটা চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার, সেই সময় পড়ে গিয়ে পাটাকে ভেঙে ফেলেছিলাম। আবার সেই প্লাস্টার করে 1 মাস খুব কষ্টে গেছে আমার। পা ভাঙারও কিন্তু ভীষণ কষ্ট, কেননা হিল না যতক্ষণ বানানো যায় না, হাঁটা চলা কিচ্ছু করা যায় না। তার জন্যই আমার এই প্লাস্টিকের জিনিস উঠতে কিন্তু ভীষণ ভয় লাগে। তো দেখো বন্ধুরা, বরকে বলে দিয়েছিলাম একটা ধোকা পাঠাতে, একটা ধোকা পাঠিয়ে দিয়েছে, সেটা আমি ঘরে রেখে দিলাম। আর সেই ফাঁকে আমি একটু, কেননা এই কাজটা আমি কমপ্লিট করে একেবারে রান্নাঘরে ঢুকে যাব। তা দেখো, আমি বিছানার চাদরটাও কমপ্লিট করে নিয়েছি, খাট টাটগুলো একটু মুছে নিলাম। সবসময় চেষ্টা করি একটু ঘর দুয়ারগুলোকে একটু পরিষ্কার করে রাখার জন্য। দেখবে ঘর দুয়ার বিছানার চাদর যাই বলো না কেন একটু পরিষ্কার করে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে, নিজেদের মনটাও কিন্তু খুবই ভালো লাগে। আর নোংরা ঘর দেখলে দেখবে নিজেদের মন ভালো লাগে না। আর এনার্জিরও কিন্তু ব্যাপার আছে সব কাজকর্মেতে। ময়লা ঘরে দেখবে তুমি, আমার মনে হয় না কোনো এনার্জি থাকে নিজেদের মধ্যে। পরিষ্কার থাকলে মনটা সচ্ছল একদম থাকে। তা দেখো, আমি কিন্তু কাজ করে নিয়ে পাখা টাকাগুলো একদম পরিষ্কার করে নিলাম। এই তো গরমকাল পড়ছে মানে কি সবার ঘরেই আমার মনে হয় পাখা চালু হয়ে গেছে, যেমন আমাদেরও চলে কন্টিনিউ। তো দেখো, এখানটা না যখনই ঝাড় দিই তখনই না কিছু একটা বাঁধে ঝাঁটার সাথে, কিন্তু এই যে ঝাড় দেওয়া মাত্রই মনে থাকে, পরক্ষণে কিন্তু ভুলে যাই। কখনো মনে হয় না যে একটা লাঠি দিয়ে দেখি জায়গাটায় কী আছে। ওই যতক্ষণ ঝাঁটা দিই ততক্ষণই মনে থাকে, এমনই মনের অবস্থা, কী আর বলবো তোমাদের। তা দেখো, আমার তো সকালে কিন্তু সমস্ত ঘর মোছা কমপ্লিট করা। তাই এখন যেহেতু এই ঘরটা একটু ঝেড়ে মুছে নিলাম, তার জন্য ঘরটা আরও একবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তা বন্ধুরা, এবার দেখো, মাঝে না আজকে তো মাছ করব না, কারণ একজন মাছওয়ালা আসলো, দেখলাম পুঁটি মাছ নিয়ে এসছে। এগুলো কিন্তু আমাকে আবার কাটতে হবে, নিজে যেছে আর কি, নেওয়া যা বলে আর কি, এসব ফালতু কাজই বলবো আমি, সেটাই আর কি আমি করি, যা মানুষে করে না সেটাই আর কি আমাকে করতে হয়। তা দেখো, মাছটা আবার কাটতে অনেকটা সময় লাগে, না নিলেই কিন্তু হতো, শুধুই নেয়া, কি বলবো আর তোমাদের। কারণ আজকে মেয়ে বলেছে, মেয়ে আসবে আর কি, প্রায় 1 মাস বাদে আসবে। তাই মেয়ে বলছে, আমি বারবার জিজ্ঞেস করলাম, বাবা কী খাবি? বলছে, মা একদম ঘরোয়া রান্না করো, মাছ মাংস খাবো না আমি আজকে। তাই আমি বলছি ঠিক আছে, তাও কী খাবি তুই জানিয়ে দিস। তা রাতে একটু ফোন করে বলে দিল, মা ধোকা করো। আমি যে করে দেবো। তার জন্য বাবা একটা ধোকাও পাঠিয়ে দিল। আমি বলেছিলাম তুমি পাঠিয়ে দিও, যদি কেউ এই রাস্তায় আসে তাহলে কি আমাকে আর যেতে হয় না। আর দোকানে যাওয়া মানে বলো তো কি, আমাকে আবার জামাটা চেঞ্জ করতে হয়, এই নাইটি পরে তো আর যাওয়া যায় না দোকানে, বাজারঘাটে। তা দেখো, ওখানে কিন্তু বরের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, জলটাও প্রায় শেষ। কালকে রাতে আমি বলতে ভুলে গেছি, রাতে বলে কি হয়, যে দাদাটা কি জল দেয় সকালেই আর কি জলটা দিয়ে, সেও তো অন্যান্য কাজ করে, তার জন্য আর সারাদিনে পাবো না। তা বরকে বললো রাতে তো বলোনি, আজকে মনে হয় আর হবে না, সেই কালকে। যাই হোক, আজকে চলে যাবে। প্রথমেই বরের জলটা আর কি ফুটিয়ে নিই, তারপরে দেখা যাক। আর দেখো, এখানে ধোকা করব বলে একটু ধোকাটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আর এখানে মুড়ি ঘন্ট করব, একটু গোবিন্দভোগ, যেহেতু মুড়োটা আছে তার জন্যে মুড়ি ঘন্টটা করব, নইলে করতাম না, নইলে কিছু আর একটা করে নিতাম। আর সকালে ভেন্ডি ভাজা করেছি, একটু বেশি করেই করে নিয়েছি। আমার মেয়ে ভেন্ডির যে কোনো জিনিস ওকে দিলে ও খুব ভালো খায়, ভেন্ডি সেদ্ধ থেকে শুরু করে একদম তরকারি পর্যন্তই ভালো খায়। তো দেখো, এখানে আমি ধোকাটা আর কি নাড়িয়ে নিই, যাতে একদম দেখছি খুব সুন্দর করে কিন্তু উঠেও যাচ্ছে, তলায় একটুকু লাগছেও না। তা
তা ধোকাটাকে আমি একটা প্লেটেও নিয়ে নিয়েছি, নিয়ে দেখো মাছের মোড়োটাও ভাজা বসিয়ে দিয়েছি। কেন বলো তো, ঝটপট করে রান্না করে ফেলতে চাই। মেয়ে আসলে না তখন মেয়ের সাথে থাকতে হয়, মানে ওর গল্প শুরু করে, তখন ওর অনেক কথা জমানো থাকে মায়ের সাথে আর কি, সেটাই ও শেয়ার করে। মানে ওর কি বলবো, পেটটা ফুলে থাকে, যতক্ষণ মায়ের সাথে শেয়ার না করবে ততক্ষণ ওর ভালো লাগে না। এই সময়টা ও আমার কোনো কথা শুনবে না, মানে ওর কথাগুলো আগে আমাকে শুনতে হবে। দেখবে মায়ের বন্ধু কিন্তু মেয়েই হয়, সেটা আমারও তাই। মেয়ে মানে আমরা দুজন এমনভাবে মিশি, দুজন দুজনের কথাই শেয়ার করি। ও ভীষণভাবে ওর সমস্ত কথাগুলো আমার সাথে শেয়ার করে। আর শুধু 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, একদমই ঝাল, মানে আমরা এখন আর কোনো তরকারিতে আর ঝাল টাল খাই না সেভাবে। তা দেখো আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, ধোকাটাও একটু ভাজা ভাজা করে নিয়ে এখানেও একটু মশলা দিয়ে, আর আলু তো একেবারে সেদ্ধ করে নিয়েছি, দুটোর আলুই একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমার মুড়ি ঘন্টটাও হয়ে গেছে। দেখবে এই যে জল জল নামালাম না, এটাও কিন্তু শুকিয়ে যাবে। তাই দেখ, চুল অনেক উঠে গেছে, পাতলা হয়ে গেছে রে। আজকে বাড়িতে আসলো প্রায় 1 মাস পরে, আমার খুব ভালো লাগছে। তো দেখো এখানে আমি সকালে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। আর মেয়ে তো মানে বললাম না, ওর অনেক কথা থাকে মায়ের সাথে। ও তাই বলছে, জানো মা, আমি না সেভাবে মানে গল্প করতে পারি না, কথা বলতে পারি না। বাড়িতে আসলে আর কি ওর অনেক কথা থাকে, সেগুলোই আর কি শেয়ার করতে পারে না কারোর সাথে। তাই ওর ওখানে আর ভালো লাগছে না, ওর এখন বাড়িতে ভালো লাগে। তাই এই যে চলে যেতে হবে 2টোর মধ্যে, তাই বললাম একটু বলে আসতিস যে 3টে 3:30-র মধ্যে ফিরবো। তা বলছে না আমার দেবেও না, আর ও বলেও নি। তা দেখো আমি এখানে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ও তো খাবে না, যেহেতু ও লুচি খেয়ে এসছে। আর এখান থেকে কয়েক পিস মানে একটু করে আলু খাইয়ে দিচ্ছি মেয়েকে, আর গল্প করছি মেয়ের সাথে। তাই মেয়ে আসলো মানে কিছুক্ষণের জন্য, কি বলবো, ঢুকতে ঢুকতে ওর 11টা আর কি হয়েছে। এবার তো আবার দেখতে দেখতে দেখবে যাওয়ার সময়ও হয়ে যাবে। আমি খেয়ে আবার ও ব্যাগ দিয়েছিলাম, ব্যাগের চেনটা না খুলে গেছে, সেটাকে আবার দোকান থেকে ঠিক করে আনলাম। মেয়েও গেছিলো আমার সাথে। তা আমি বললাম, বলছে মা ভীষণ ঘুম পাচ্ছে। আমি ঠিক আছে শুয়ে থাক, আর আমি এই ফাঁকে স্নান পুজোটাও সেরে নেব। তা আমি দেখছি পুজো করছি, আর দেখছি ওকে না মশা কামড়াচ্ছে, ও বারবার নড়ছে, কিন্তু পুজো করছি, পাখা চালাতে পারবো না। পরে আবার পাখা চালিয়ে দিলাম। ওর এটা ছোটোবেলার থেকে অভ্যেস যে মুখে কিছু একটা চাপা দিয়ে রাখবে। তা দেখো বন্ধুরা, কাঁচা ধোয়া করেছিলাম সকালবেলায় অনেকগুলো, সেগুলোকে আর কি মেলে দিয়েছি, সবটা শুকোয়নি। তাই এগুলো মেয়ে ঘুমোচ্ছিল, তাই মেয়েকে আবার ডেকে দিয়ে দিলাম। তো ও বলছে, মা অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে শিগগিরই ভাত দাও। আমি যে আসছি দাঁড়া। ওর বাবাও চলে এলো দোকান থেকে, আজকে বেশ একটু তাড়াতাড়ি এসছে, যেহেতু মেয়ে বাড়ি এসছে তার জন্যই। আর এই চাদরগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, যে ঠিক আছে না শুকোলে কালকে আবার একটু মেলে দেব, শুকিয়ে যাবে। তো এগুলোকে মেলে দিয়ে, আর মেয়ে মানে আসার সময় ওর চাদরটাও এনেছে, সবই একসাথে কেচে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে ওর খাবারটাও বেড়ে নিচ্ছি, 2টো পাঁপড় ভেজে নিলাম আর কি, ওকে দেবো এখন খাইয়ে। অনেকবার বলেছি বাবা একটা ডিম ভাজা করি কিংবা ডিম সেদ্ধ দিই, ও বলছে না মা কিচ্ছু খাবো না, মানে ও খাবেই না। এমনকি বললাম ঠিক আছে 2-3টে ডিম সেদ্ধ করে দিচ্ছি, তুই নিয়ে যা, রাতে খাস, মানে মানে রুমমেটদেরও দিবি, তুইও খাবি। আমি কখনো ওকে না ওইভাবে শিক্ষা দেই না যে তোমার সাথে যারা থাকবে তাদেরকে না দিয়ে খাও, মানে এইভাবে আমি ওকে মানুষ করতেই চাই না। আমি সবসময় বলি শেয়ার করে খেতে শেখো। তা দেখো বন্ধুরা, ওর খাওয়াটাও সাজিয়ে নিলাম, মেয়েকে ডাকলাম, ও এসে আবার একটু শুয়ে পড়লো। ওর একটু খুব শোয়ার অভ্যেস, জানো না, এই বাবার মতোই একদম। বাবাও যেমন বিছানা ছেড়ে কিছু চেনে না, মেয়েও তাই। মানে এরা একটু সময় পেলেই বিছানার সাথে গড়াগড়ি দিতে থাকবে, আর আমি তো সেভাবে সময় পাই না, আর আমার এটা অভ্যেসও নেই। তা দেখো ও একটুখানি ফ্রেশ হয়ে এলো, মুখে চোখে জল টল দিয়ে এলো, তারপরে আমি ভাতটা মেখে ওকে আর কি খাইয়ে দিই। ওই খাবে বলছিল, আমি বললাম বাবা আমি খাইয়ে দেবো, বলছে হ্যাঁ মা খাইয়ে দাও। তো দেখো বন্ধুরা, আমার হাতে না কেমন একটা চুল বাঁধলো, মেয়েকে বললাম দেখ তো বাবা, ও আবার একটা লাইট জ্বালালো, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে হাতে মনে হয় একটা চুল আছে। আর চুল থাকলে দেখবে ভীষণ বিরক্ত লাগে, জানো তো, কারোর পাতেও যদি পড়ে, আর খাওয়ার সময় বেশি আর কি
এত পরিষ্কার থাকি তাও যে কোথার থেকে আসে জানি না। তা দেখো বন্ধুরা, প্রথমেই তো একটু ভেন্ডি ভাজা দিয়ে খাইয়ে দিলাম, তারপরে মুড়ি ঘন্ট আনলাম। এই করে আমি খাওয়াচ্ছি বলে কিন্তু ওকে 3টে তরকারি দিয়েই খাইয়ে দিতে পারি। চলো বন্ধুরা, এখানেই রেখে দিলাম। টাটা, তোমরা সবাই